আপনারা সকলে অবগত যে গত 30শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা যারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা সকলেই গত এক যুগেরও বেশি সময় ধরে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সমাধিস্থলে আমরা সবসময় পুষ্পস্তবক করেছি এবং সে সময় আমরা সকলেই সংকটে, ষড়যন্ত্রে এবং সম্ভাবনার সময়ও আমরা সবসময় মনে রাখতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থায় থাকুক না কেন উনি সবসময় আমাদের পাশে থাকতেন। তিনি যখন জেলে ছিলেন তখনও আমরা মনে করতাম যে উনি আমাদের সাথে রয়েছেন। তিনি যখন বাসায় কারান্তরীণ ছিলেন তখনই আমরা ভাবতাম উনি আমাদের পাশে থাকতেন। এবং তিনি গত কয়েক মাস আগে চিকিৎসার জন্য যখন লন্ডনে ছিলেন তখনও আমরা এটি মনে মনে ভাবতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আমাদের পাশে রয়েছেন। কিন্তু গত 30শে ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকে এখানে ফুল দিতে এসে আমাদের যে অভিজ্ঞতা হলো যে দীর্ঘ যত বছর ধরে আমরা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ততদিন আমরা শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার মাজারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম। কিন্তু আজকের এই পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশাপাশি আমাদের দলের চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরও আমরা আসলে শ্রদ্ধা নিবেদন করেছি। সুতরাং এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সকলের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আপনারা সকলে অবগত আছেন যে দীর্ঘ 41 বছরের রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সকল ষড়যন্ত্র সংকটে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সাহস জুগিয়েছেন। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ওনার পাশে থাকার সবসময় সচেষ্ট ছিলেন। কিন্তু এটি বাস্তবতা যে প্রতিটি মানুষকে চলে যেতে হবে, সে বাস্তবতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু যেই গণতান্ত্রিক যাত্রায় তিনি নেতৃত্ব দিয়েছেন সেই গণতান্ত্রিক যাত্রাতে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিশোধপরায়ণভাবে রাজনীতি করেছে, যারা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী রেখেছেন, যারা ওনার যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ওনাকে বঞ্চিত করেছে, আগামীর প্রজন্ম অবশ্যই নিশ্চিতভাবে দাবি রাখছে যে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমরা মনে করি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষের জন্য রেখে গিয়েছিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের ভিত শক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং সমতার ভিত্তিতে যে পররাষ্ট্রনীতি রচিত করতে হয় সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সুতরাং উনি যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই শিক্ষাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চায় এবং আগামীর যে তরুণ প্রজন্ম যারা দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে চাইবেন তারা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে এই আপোষহীন সংগ্রামে যে উদ্বুদ্ধ হবেন বলে আমরা বিশ্বাস করি। এখন আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা পুষ্পস্তবক করেছি। আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব।